আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে, নতুন একটা অ্যাপিসোড নিয়ে। তো সকাল সকাল দেখতে পাচ্ছ রেডি হয়ে বেরিয়ে গেছি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদেরকে আমি একটু কিচ্ছু জানাবো না। চলো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। তোর বাবা আমার চেয়েতে যাবে কেন? সাইনকে তো পিঠাচ্ছে। তো গাইস চলো বেরিয়ে পড়েছি আমরা হচ্ছে স্কুটিতে করে যাচ্ছি। আর আমাদের যতজন আমরা যাচ্ছি ফ্যামিলি সবাই যাচ্ছে গাড়ি করে। আর তোমরা দেখে বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি। তো চলো দেখতে থাকো। আর আজকের ওয়েদারটাও বেশ মিডিয়াম রয়েছে, ঠান্ডাও অতটা নেই, রোদও উঠেছে হালকা হালকা। তো দেখতে থাকো আর সাথে থাকো। আমরা যাচ্ছি হচ্ছে তোমার যোগী বাবা মন্দিরের ওই দিকে। তো চলো। আমরা যেটার উদ্দেশ্যে যেখানে আসছি সেখানে আমরা পৌঁছে গেছি। আমাদের এখান থেকে 14 কিলোমিটার মাটিগাড়া থেকে জংলি বাবা মন্দির। জংলি বাবা মন্দিরের একটু ভেতরে। তো এখানে আসতে 14 কিলোমিটার মানে 14 কিলোমিটার পার করে আমরা এসেছি আর কি। তো চলো দেখতে থাকো। এখন আমরা এসে সবার প্রথমে যেগুলো মশলা আমি বাড়ি থেকে করেই নিয়ে গেছিলাম। আর যেগুলো কাটতে হবে আর রান্না তো করতে হবে, অনেকটাই লেট হয়ে গেছে। আমরা এখানে 1টার দিকে পৌঁছে গেছি। তো সর্বপ্রথম পৌঁছেই আমরা হচ্ছে এখানে টিফিন করে নিচ্ছি। টিফিন করে নেওয়ার পর তারপর মাসিরা রয়েছে, মা রয়েছে, সবাই মিলে একসাথে রান্না করব। তো তোমরা আজকের ব্লগটা অনেক মজা করো আর অনেক মজা নেও আর কি। আর আমরা মজা করব, তোমরা না। তো বাবাও চলে এসেছে এখানে, মানে 2 বাবা 3 মা সবাই মিলে আজ প্রচুর মজা করব আমরা। আর বাবা এখানে রান্না করছে আলাদা করে, 2টো উনান হলে কি তাড়াতাড়ি হবে আর কি। আর আমাদের 4টের মধ্যে আবার বাড়ি রিটার্ন করতে হবে তার জন্য, কারণ এখানে একটু জঙ্গল টাইপ, হাতি বেরোনোর সম্ভাবনা বেশি থাকে। আর যেহেতু ফ্যামিলি নিয়ে এসেছি তাই হচ্ছে রাতের আগেই বাড়ি ফেরা সেফ আর কি আমাদের পক্ষে। তো চলো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। তো গাইস রান্নাবান্না প্রায় মোটামুটি বসে গেছে। আর আমরা এখানে আজকে হচ্ছে আমাদের আজকে মেনুতে আছে বাঁধাকপি, মুগের ডাল, তারপর পনিরের তরকারি অ্যান্ড হচ্ছে মাটন, আর পাঁপড় আছে, স্যালাড আছে। আর টিফিনে ছিল আজকে হচ্ছে ব্রেড, পাউরুটি, কলা, বাদাম, আরও যাবতীয় নানান দোকান বসেছে। ওখান থেকেও আমরা কিছু খাবার কালেক্ট করে তারপর খাচ্ছি। প্রথমত তোমাদেরকে বলা হয়নি, আজ হচ্ছে একটা সুন্দর স্পেশাল ডে, তোমাদের দাদা ভাইয়ের বার্থডে। তো আমরা ভেবেছিলাম যে বার্থডেটাও ওখানে সেলিব্রেশন করা যাক আর ছোট্ট করে একটা পিকনিকও হয়ে যাক, দারুণ মজা হবে। আর কারণ কি এই বছরে তেমন কোনোভাবে পিকনিক খাওয়া দাওয়া আমাদের হয়নি আর কি। তো আমরা 2টো কাজ একদিনেই সেরে ফেলছি আর কি। তো ওরা ওদিকে বার্থডে সেলিব্রেশন করছে আর আমি এদিকে কাজ করে করে মরছি, বাট কোনো প্রবলেম নেই। 2টো কেক আনা হয়েছে, পরে একটা কেক আমি সেলিব্রেশন করে কেটে নেব। তো চলো প্রায় রান্না শেষের পথে। এখন ওদিকে বসেছে ভাত, এদিকে বসবে হচ্ছে মাটনটা। তো মাটনটা করা হয়ে গেলে তারপরে আমরা আরেকটু আলাদাভাবে শিক কাবাব তৈরি করব। সেটা হুট করে প্লেন চলে আসলো। এই দেখো আমরা শিক কাবাবের জন্য পুরো আলাদাভাবে চিকেন আনিনি, মাটনের যে মশলাটা ম্যারিনেট করে রেখেছে ওখান থেকে কিছু চিকেন কালেক্ট করে তারপর আমরা এখানে শিক কাবাব বানাচ্ছি। চলো কেমন লাগছে বলো। গাইস দেখো তোমরা সাউন্ডে কিচ্ছু শুনতে পারবে না, সিঙ্গাপুরে চাকরি পেয়েছে তো তাই শুধু আমাদের ফ্যামিলি প্রচন্ড আওয়াজ। তো তোমাদেরকে আমি সমস্ত কিছু শেয়ার করছি, বাট তোমরা পরে অবশ্যই দেখে নিও। জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা। তো চলো দেখতে থাকো আর আমরা অনেক মজা করছি। तुझे यार दिल में बजेगी
গাইস তখন তোমাদেরকে বললাম আমাদের আর একটা কেক কাটা বাকি, তো এটা এখন আমরা কাটিং করব। তো চলো দেখো। কেক টেক কাটিং করে এবার একটু বেরিয়ে পড়লাম আমি আর ভাই মিলে একটু ঘুরু করতে, কারণ তখন সবাই ঘুরে আসলো, বাট আমরা ওখানে বসে বসে রান্না করছিলাম। অবশ্য আমিই বলছিলাম যে তোমরা সবাই ঘুরে আসো, আমি দেখছি, তারপরে তোমরা আসবা, আমি যাব। তো চলো আমিও এখন একটু বেরোলাম ঘুরতে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো আমরা ওখানে কিছু আওয়াজ শুনতে পাচ্ছিলাম না, তার জন্য তোমাদেরকে ভালো একটু পুরোটা ঘুরে দেখাই, কারণ এখানে তেমন কিছু দেখার মতো কিছু নেই। এখানে জাস্ট নদী আর হচ্ছে খালি জলটা এখন প্রচুর শুকিয়ে গেছে। হ্যাঁ, তো দেখো পুরোটা আজকে পুরো একদম ভিড় হয়ে গেছে চারিপাশে। তো তোমাদেরকে দেখানোর জন্য আমি এই দিকটাতে আসলাম, আর ওখানে এত সাউন্ড বাজছিল কিছু শোনা যাচ্ছিল না। আমি আর ভাই এখানে এসে ফটো তুলছি আর ভিডিও করছি, আর জল তেমনটা নেই অতটা। আর ওই দেখো আমাদের ওখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকছে আমাদেরকে। তো চলো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো আর ব্লগটা মজা নাও। তো গাইস আমরা এবার শেষ পর্যায়ে চলে এসেছি, শেষ পর্যায়ে মানে পিকনিকের লাস্ট পর্যায়ে। তো এখন আমরা সব কমপ্লিট করে এখন খেতে বসে পড়েছি সবাই মিলে, বাট আমি এখন খাবো না, আমি একটু পরে খাবো। আগে গুরুজন মানুষ গার্জিয়ানরা খেয়ে নিক, তারপর দিন আমি খাবো না বলা ভুল, দেখো একটা মাংসর টুকরো নিয়ে সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছি, সারা মাঠ ঘুরে বেড়াচ্ছি। তো চলো, আর আজ অনেক মজা হয়েছে, বলার কোনো ভাষা নেই আর কি। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তো কি হয়েছে, আমার বাড়ির লোকটারে কাটবি? সব কিছু কমপ্লিট, আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি, আর ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, দেখতেই পাচ্ছ পিছন দিকটা। তো আজ আমরা অনেক 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 মজা করলাম, আর হচ্ছে সবাই মিলে অনেক মানে কি বলবো একটা সুন্দর দিন কাটালাম। তোমরা পুরো ব্লগটা দেখলে ঠিক বুঝতে পারবে, কিন্তু ঠিক মতন ব্লগটা আমি করতে পারিনি, কারণ চারিপাশ দিয়ে প্রচুর আওয়াজ আসছিল। আমাকে ভিডিওটা যতটুকু পেরেছি, যতটুকু সম্ভব হয়েছে, সেটাই আমি ক্লিপস করে তোমাদের সামনে তুলে ধরবো আর কি। তো আজ হচ্ছে বেশ সুন্দর দিনটা কাটলো, সেটা হচ্ছে বাড়ির ফ্যামিলি নিয়ে এই প্রথমবার আমি মানে পিকনিক করলাম পুরো ফ্যামিলিকে নিয়ে, মানে আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি, শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে। তো চলো এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি, আর হচ্ছে এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চললো, আর এই দিকটায় প্রচণ্ড সন্ধে হতে চললো, তাই তাড়াতাড়ি বেরানোই এখান থেকে সম্ভব, কারণ এটা ফরেস্ট এলাকা, তো এখানে হাতিও ঘোরাফেরা করে, আর একটু দেরি হলে মানে অন্ধকার হয়ে যায়। ফরেস্ট যেহেতু বাড়িঘর আশেপাশে প্রায় নেই, এই তরাইয়ের ভিতর দিকটাতেই এই কয়েকটা বাড়ি রয়েছে, আর বাড়ি নেই। তো এটা হচ্ছে পিকনিক স্পট হচ্ছে বাগডোগরা তরাই, অনেকেই চেনো, যারা শিলিগুড়িতে থাকো তারা সবাই কম বেশি চেনো আর কি। আর এত ভিড় হয়েছে আজকে, আর দুধিয়া থেকে এই জায়গাটা এখন একটু ট্রেন্ডিংয়ে চলছে, পুরো ফেমাসের মতনই চলছে। আমরা ভেবেছিলাম তো প্রথমত জায়গাই পাবো না, বাট পেয়েছি জায়গা, অনেক জায়গা অ্যাভেলেবেল ছিল। তো সেটাই, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো, আর যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনটা অন করে নিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সব সুস্থ থাকো।